তো গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই সকালে ঘুম থেকে উঠে আজকের ব্লগটা শুরু করলাম। দেখি আজকে সারাদিনে কত কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়। ম্যাও ম্যাও আমা আমা, উঠো না, ঘুম থেকে উঠো মা। মামা, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে তো, উঠবা না? উঠো মা, উঠো, উঠো, উঠো না মা। ইস, কি কি উঠো মা, এই আম্মা, উঠো, ম্যাও, উঠো, উঠো। এই যে গাটা না, পুটু, হ্যাঁ পুটু, উঠো না মা, সকাল হয়ে গেছে তো। পুটু, মামাই, মামাই, কি হচ্ছে মামাই? বারান্দায় যাবা? তো এই যে আজকে শনিবার, এখন বাজে বেলা 12টার মতনই হবে। তো রান্নার জোগাড় হয়েছে, এখানে করলা কেটে নেওয়া হয়েছে, মুখটা রেডি করছে। এখানে মাছের জন্য আলু, নিচে মাছ, আর এই যে সাজনা পাতা ভাজি, এ হলো আজকে রান্না। আর এখন এই যে একটু চা বসাচ্ছি বাবার আর আমার জন্য, মা খেলে খাবে। এ হলো এখনকার মতন অবস্থা। গ্যাস নাই কোনো চুলায়, এতটুকুই গ্যাস সর্বোচ্চ। চায়ের পানি নড়েও না চড়েও না, আমি চা বানাতে আসছি। ধৈর্য পরীক্ষা যাকে বলে, চরম ধৈর্য পরীক্ষা। তো এই যে আমার চাটা হয়ে গেছে, এখন চাটা আমি ঢেলে নেব। এই যে দুধ, এখন আমি দুধ দিয়ে চাটা ঢালবো। মুখটা আমার ভেঙায়, ওর মুখ দেখানো যাবে না, ওর শর্ত হচ্ছে ওর মুখ দেখানো যাবে না ভিডিওতে। তোর একটা মাস্ক দিব, তুই একটা মাস্ক পরে থাকিস, ওর মুখ দেখানো যাবে না ভিডিওতে। মুখ দেখাচ্ছি না, মুখ দেখাচ্ছি না, আরে মুখ দেখাইতেছি না, লজ্জা পায়। এই যে ফসল, বাবাকে চাটা দিয়ে এটা, হ্যাঁ এই হলো। এখন চাটা খেয়ে নেই, তারপর হচ্ছে এই রান্না বান্নার ব্যবস্থা করব। গ্যাস নাই কোনো, ওই যে গ্যাস ডিম করে চলে। গ্যাস আসলে দেখি রান্নার ব্যবস্থা কি করা যায়। দুই দিক থেকে বাজার অর্ডার করা হয়ে গেছে। একটা হচ্ছে স্বপ্ন থেকে আমি শাকসবজি অর্ডার করছিলাম, পরে রুহুল আমিন এসে রুহুল আমিন আবার কারণ বাজার গেছে মাছ টাছ কিনতে। আমার এক খালু খুব অসুস্থ, তো খালু আসলে খালুর জন্য হচ্ছে গিয়ে আজকে আমরা দেখতে যাব। তো দেখতে গেলে বাজার নিয়ে যাব।
সেই দেখতে গেলে বাজার নিয়ে যাব দেখে আর কি, বাজার আজকে আনতে দিছে, তো দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব স্বপ্ন থেকে কি কি বাজার আসলো এটাও শেয়ার করব। ওনাকে একটু বসতে বল। আর তুই এসে নামা। জোরে বল। লম্বা বেগুন। বাবা 388 টাকা, 3100 টাকা পাঠাও, 3100 টাকা পাঠাও। একটা টাকাটা এনে দিস তো। আল্লাহ মিমি ভয় পেয়েছে। হ্যাঁ বরবটি, বরবটি বুইড়া। এটা মাছ, শিং মাছ। এখন সব মাছ বের করবে মনে হয়। বাগদা চিংড়ি কই রাখলি? এটা চিংড়ি, চিংড়ি, এটা চিংড়ি। কোয়েল, কোয়েল, কোয়েল রাখ, কোয়েল পাখি। শিং মাছ কোথায় ঢুকছে? আরে সব এখানে ঢুকা না মুক্তা। আল্লাহ আমার রুমে গেছে লাউ। বাস, তো এই হচ্ছে বাজার। আমি দামটা মিটাই নেই। এই যে ডিম, একটা ঝুড়ি নিয়ে আসো। ডিম, ডিম রাখার জন্য পট দিয়ে দিতে হবে। পট বলছে দিয়ে দিতে হবে। ডিম 2 ডজন ডিম। এই হলো স্বপ্ন থেকে আসা বাজার। এই হচ্ছে রিসিট। আমি এখন দামটা মিটাই, লোকটাকে বিদায় করে নিই। তো এখানে এখন তরকারিটা বসাই। গ্যাস নাই, কিভাবে কি আমি তো বুঝতেছি না। তরকারি রান্না করা যায়? রসুনটা ব্লেন্ড করাইতে পারিস না ফয়সালের দিয়ে? আরো হাতটা জ্বলা ভালো মতন। দিলাম ধনিয়ার গুঁড়া। তেলাপিয়া লবণ। মশলাটা একটু কষুক। এখানে আম্মু
মাছ ভাগ করতেছে। কোয়েল পাখি, এমন এত ছোট কোয়েল পাখি, আসলে কি এত ছোট হয়? হ্যাঁ হ্যাঁ, আর বড় থাকতে, আস্ত থাকতে আরেকটু বড় ছিল। আমার কিন্তু সাজনা পাতার জন্য চিংড়ি মাছ লাগবে, করলা ভাজির জন্য চিংড়ি মাছ লাগবে। ইটস ওকে। এই মুখটা তুই যে একটা পলিথিন নিলি আমাকে ওটা দেখো। এটা হ্যাঁ, এটা কোন মাছ না? ও ধরে রাখছি, ভিডিও তো করি না। আমার এটা এক এক দিন এক এক ভাগ খাবে, এক এক তরকারিতে এক এক ভাগ। হ্যাঁ, শুধু কাঁচি দিয়ে কেটে নেবে। এই যে আমি এভাবে ভাগ করছি। হ্যাঁ, এই যে এটা করলাম। এই যে মেমো 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 মেমে মেমো, দেখি আমার তরকারি কি হলো। নড়েও না চড়েও না। কোখাস অনেক রোদ, একটু আগে রোদ ছিল না, এখন অনেক রোদ। হ্যাঁ হ্যাঁ দেখছি। মানো আমাদের পিছনে মানে একটা বলো দুন্দুল গাছ আছে না, দুন্দুল গাছের একটা তো বলে একটা উঁচু করে একটা আছে না, নিম গাছ জানো, উঁচু করে একটা পিলারের মতো করে আছে না, ওইটার পিছনে আমি একটা গেলাম, গিয়ে দেখি এত লম্বা একটা দুন্দুল, একটা দুন্দুল মানে একটা উপরে কি আমাদের দুন্দুল ধরছে। হ্যাঁ হ্যাঁ, একটা বড় একটা দুন্দুল পিছনে, মানে পিছন ধরে দেখা যায় না, একটা হয়েছে, আর একটা হয়েছিল ওটা মরে গেছে, মানে পোকা ধরে গেছে, বুঝছো? আর যেগুলো আমরা দুন্দুল ভাবছিলাম ওগুলো আসলে দুন্দুল না, দুন্দুল পিছনের দিকে হচ্ছে। হ্যাঁ, ফুল ফুটে হয়। আম্মুর লেজ, আম্মু তোমার লেজ দেখো, তোমার পায়ে। কি অবস্থা? নাস্তা খাইছিস? আমি কি বলছি তোকে, বলছি না? নিয়ে গেছিলাম, গম নিয়ে গেছিলাম, এখন খাবো। একটা সময় নাস্তা কি খাওয়ার দরকার কি? তোর মতন ছাগল হইলে সবকিছু খায় কাঁচা। আর একজন হাসে, কিন্তু চেহারা দেখানো যাবে না। চেহারা দেখায় দাও, চেহারা দেখায় দাও। সবাই কি তোরা বোতলে পানি খাইতেছিস লাইন ধরে? এই যে মাছগুলা ঢেলে দিলাম। কই হ্যাঁ, সেটাই তো দিতে বললাম। ছেড়ে আমার তো হাতে ক্যামেরা, কতক্ষণ এই মাছ হবে কেউ জানা না। আলুটাও দিয়ে দে, আলুটা দিয়ে দে। হ্যাঁ, ওটা দিয়েই তো দিচ্ছি। আলুটি মাঝখানে দে, মাছের তলে।
আমার বোনা করে দে হ্যাঁ যতক্ষণ না হয়। তোর অন্য কোনো কাম নাই যা কাম তো একটা কত রস না আছে না যে একটু পুলিটিং দেই না এটার মধ্যে নাই তো এই হলো অবস্থা। একটু পরে আরও বাজার আসবে, যেদিন আসে না আসেই না, আর যেদিন আসে সব একসাথে। আমার ভাই আসছে নিচে, ভাইয়ের ব্যাগ দিয়ে আসতে যাচ্ছে ফাঁসা। যেদিন আসে না আসেই না বাজার, আজকে সব একসাথে হয়ে গেছে। আমিও সবজি অর্ডার দিছি, রুহুল আমিনকে আসলে কারণ বাজার পাঠানো হচ্ছে আমাদের খালুর জন্য মাছ আনার জন্য, এই জন্যই রুহুল আমিনকে পাঠানো। তো একটু পরে ও আবার বাজার নিয়ে আসবে, তো সব ভেজালগুলো একসাথে পড়ে গেছে আজকে আর কি। আবার গ্যাস নাই, প্রতিদিনই সময় আমাদের গ্যাস থাকে না, আজকে নতুন না, এটা একটা রেগুলার ইস্যু যে এই সময় গ্যাস থাকবে না। দুপুরের টাইমটাই গ্যাস থাকে না এই এলাকায়। আমরা এখানে আসার পর থেকে আজকে 1 বছর 4 মাস এই সাফারটা করতেছি, দুপুরের টাইমে কোনো গ্যাস থাকে না। আর শীতকালে তো কথাই নেই, শীতকালে তো টানা 4 দিন 5 দিন টোটালি চুলা জলেই নেই। পরে ইন্ডাকশান চুলা কিনে এনে ইন্ডাকশান চুলা রান্না করছি। আমরা সিলিন্ডার যেহেতু কিনবো না, সিলিন্ডার বাসায় রাখা রিস্কি, পরে ইলেকট্রিকের ইন্ডাকশান চুলা কিনে এনে পরে ওই চুলায় রান্না করছি। এরকমও গেছে টানা অনেক দিন। তো মাছের তরকারিটা হয়ে গেল, আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। এখন এটার মধ্যে ধনে পাতা আছে মুক্তা, আচ্ছা থাক, টমেটো পাতা দেওয়া হয় ঘাস করে। আর মেহমান ডাকা আনিস না আর মেহমান। তো তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামায় ফেলবো। এই হলো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না, না ভেজে কাঁচা মাছ রান্না। ডাল, তরকারিটা ডাল। তাপ লাগলে জ্বলবে কিন্তু তোর হাত, হাতে তাপ লাগলে হাত জ্বলবে। চুলের উপর দিয়ে দে। এবার এই চুলাতে আমি আরেকটা তরকারি বসাই দিতেছি, সেটা হচ্ছে করলা ভাজি করবো এখন চিংড়ি মাছ দিয়ে। আমি থাকলাম হ্যাঁ রাজি সময় লইলে ও দেশে বাইরে ওরে তো কথা ঠিকই গরম হোক। এর লেগে যে নিয়ে যাও মোবাইলের সাথে লগে যাও না তো বা ফোন করে যাও। করলা ভাজি করবো, এই যে চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজটা একটু লাল হয়ে নেয়, লাল হওয়া পর্যন্ত গ্যাস নেই তো পেঁয়াজ লাল হইতেও দেরি। শয়তানি করে পোলাপান।
মুক্তা, সাজনা পাতার জন্য আমার ইয়া লাগবে, রসুন লাগবে, রসুন কুচি। মাছ চাই, দোয়া চাই, রসুন কুচি মুচি দিয়ে রাখতাম না। রসুন বাড়া লাগবো? না, বাড়া আছে। রসুন কুচি লাগবো। তুই আমার ছিলে দে, আমি ছুরির কাছে দিয়ে কাটে নিব। দিলে তো তা আমি মাছটা দিতে দিই। আমি না, এই ডালা তো শুইতে পারতাছি না। এই দেখেন, আদা পাউডার দিতে। কোন সময় করে এলো না? হ্যাঁ? কোনো দরকার নাই, ফসল ব্লেন্ড করে দিবে আদা। চিংড়ি মাছগুলারে খুন্তি দিয়ে কয়টা কাটতেছি। লাগবো? কয়টা দিমু? একটা রসুন তো লাগবেই। কে মধ্যে দিবে? সাজনা পাতাটা বাজবো, না, দুইটা লাগবে। 2টা লাগবো। নাম্বার দিব না? হ্যাঁ, কুচি করে ডালের ফোড়ন দাস যেভাবে ওই নাম্বার করে। লম্বা লম্বা করে। দেখিস, তোরা তো রসুন ধরতে বললে ভয় লাগে। কালকে মুক্তা সবসময় বাটে, কালকে রসুন বাটছে, এমন হাত জ্বলা শুরু করছে, কান্নাকাটি শুরু করে দিছে পুরা। এর জন্য বলতেছি আজকে ওকে রসুন বাটতে বলতেই তো ভয় লাগতেছে। ওই খুন্তিটা দিয়ে চিংড়ি মাছগুলা কাটতো ভালো। আসলে ভুল করছি, তোরে কাইটা দিতে বলাই উচিত ছিল। কইলাম না? হ্যাঁ, আমি খুন্তিতেই করব। ওই খুন্তিটা আছে না, ওই খুন্তিটা দিয়ে করা যায়। কিছু করো না, মুখটা আমি রাখবো। হ্যাঁ, তাই আমি আগে বললাম না, হ্যাঁ? এই তো আমি কাটে দিই। না, 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 আমি খুন্তিতেই দেব। অন্ধে পারে না। আলু দিলি না ওমা? হ্যাঁ? আলু ছালা করলা আলু জমাবো? তো আলু দেওয়া লাগবে না। প্রতিদিন তো আলু খাই, একদিন না খেলে কি? আলু ছাড়া করলা তিতা লাগে। শিগগির আলু দে, শিগগির দে, শিগগির দে। আলু খোসা সহ কুচায় দে, কোনো অসুবিধা নাই। মুক্তা, মুক্তা, হ্যাঁ, খোসা সহ কুচায় দে, কোনো সমস্যা নাই। কয়টা দিব? 3টা দে। এই যে, হ্যাঁ, ঠিক আছে। ভালোই হয়েছে, গ্যাস কম আছে। কম জালে করলা হইতে থাকুক, কিন্তু আলু তাড়াতাড়ি কুচায় দিয়ে দে। খোসা সবই কুচায় দে। এবারে কুচি আলু, আলু ভাজি যেভাবে কাটোস। আলু ভাজির মতো? হ্যাঁ। না, না, মুখ দেখা যাচ্ছে। মুখ দেখাই নাই, মুখ দেখাই নাই। এত কম তরমুজ নিয়ে বসছিস তুই? এতটুকু, মাত্র এতটুকু নিছিস? এইটুকু তো হবে তোর? তোর মাথার চাইতে তরমুজের টুকরার সাইজ বড় বেটা। গরম পড়ছে একটু খাওয়া কিছু আরো একটা আছে, বিট আছে। বিট, থ্যাংক ইউ। কলা কয়টা দিই? নাম্বার ডজন। পুরি না, ভালো 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 ভালোই ইচ্ছো। ঘরে পড়তেছে, ঘরটা মুছা। কদিনা কথা ফয়সাল ওর হাত থেকে নে। তো লেবু আনিছো? থ্যাংক ইউ। ফটোস নাম্বার আরও মাছ নিয়ে আসছে রুলামিন কারণ বাজার থেকে। তো মাছগুলা দেখাচ্ছি, একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। কি কি আনছে দেখা। সিলভার। সিলভার কাপ। এই যে এটা সিলভার। তারপরে এটা কি মাছ? ট্যাংরা। ট্যাংরা মাছ তো নিবে, ওই খালুর জন্য নিবে। এটা খালুর জন্য নিবে। আর এই মুরগি। হুম, মুরগি কই মাছ। কই মাছ কাটে আনছে না? হ্যাঁ। হুম, কয়টা নাকি? আচ্ছা, বড়টা। আচ্ছা আর মুরগি। আচ্ছা, তাহলে রাতের জন্য মুরগি নিস না, রাতের জন্য কই মাছই নিস, বুঝছিস? না, মুরগিটাই রান্না করে দেই না? আমরা যেটা মন চাই। রাতের জন্য মুরগিটাই রান্না করে দেই। মুরগিটা কাইটা রেডি করে নিস। আরে এবারে দুই মুরগি রেখে দিছি, হ্যাঁ? তাই? হ্যাঁ, বড় বড় না? হ্যাঁ। দেন আমি ডিম আলাদা। দেখি মাছের সাইজ। মাছের সাইজ বড় বড়। হ্যাঁ, এই যে বড় বড়। হ্যাঁ, বুঝছি। বড় না? হুম, এগুলা কাইটা রান্না করতে হবে আর কি। হ্যাঁ, 2 পিস। একটু মানে ডিম হইছে। কম কম একটা ডিম হইছে। একটু মানে রেখে দিছি। বলে দিছি না? ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে আলাদা দিচ্ছি না। জানেন?
একটু বড় বড় দেখতে মধ্যে ডিম বেশি বড় হলে একটা ডিম মতো বড় হুম মাছের বড়টা ডিম হুম আর কই মাছ কই মাছ হুম চল প্যাকেট করে ফেল ও না বাবা মাছ দেখবা না মাছ দেখো প্যাকেট করে ফেলবে তো এই ছিল আজকে বাজার সদাই দেখালাম রান্না বান্না দেখালাম এই জীবনযাপন দেখালাম তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবার ভালো লাগবে আর আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে ইন্সপায়ার্ড হব যে ভিডিওটা আপনারা পছন্দ করতেছেন আর এই ছিল আজকের ভিডিও আজকে আর কিছু না দেখাই কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি সবাই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ